ইসলামী ব্যাংক বাংলাদেশের অত্যন্ত সততার সাথে, ন্যায়পরায়ণতার সাথে এবং সুন্দর সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের মানুষের মন কেড়েছে। বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা 3 কোটি। আমি আগেও একদিন বলেছিলাম, একটি পরিবারের সাথে যদি 5 জন সদস্য যুক্ত থাকে তাহলে 3 পাঁচা 15 কোটি মানুষ, বাংলাদেশের 15 কোটি মানুষ ইসলামী ব্যাংকের সাথে জড়িত আছে। সংগ্রামী মাগুরাবাসী, আজকের গ্রাহক ফোরাম আয়োজিত মানববন্ধনে সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2017 সালে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা এস আলম গ্রুপের হাতে তুলে দিয়েছিল এবং এই তুলে দেওয়ার 7 বছরের মধ্যে ইসলামী ব্যাংক থেকে এস আলম ফ্যাসিস্ট হাসিনার সহযোগিতায় ভারতের পরিকল্পনায় ইসলামী ব্যাংক থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা উত্তোলন করে নিয়েছে। শুধু উত্তোলন করে ক্ষান্ত হয় নাই, তারা এই টাকাকে ডলারে রূপান্তরিত করে বিদেশে পাচার করেছে। ইসলামী নামে বাংলাদেশে যত ব্যাংক ছিল সব ব্যাংকগুলোকে তারা টার্গেট করেছে এবং ব্যাংকগুলো থেকে প্রায় 5 লক্ষ কোটি টাকা তারা লুট করেছে এবং বিদেশে পাচার করেছে। সংগ্রামী জনতা, 24 জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে এবং এস আলমও পলায়ন করেছে। আমরা আশা করেছিলাম বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে এবং ইসলামী ব্যাংকের বর্তমান যে এমডি ওমর ফারুক খানের নেতৃত্বে ইসলামী ব্যাংক প্রায় 30,000 কোটি টাকার ডিপোজিট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ইসলামী ব্যাংক যখন আবার তার স্বমহিমায় হাজির হয়েছে, ঠিক সেই সময়ে বর্তমান বাংলাদেশ সরকারের ঘাড়ে একটি ভূত চেপেছে, সেটা হলো ভারতীয় ভূত। তারা এস আলমের কাছ থেকে টাকা উদ্ধার করতে তো পারেই নাই। এস আলমের অন্যতম সহযোগী তৎকালীন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলম, যিনি টাকা লুটপাটের সহযোগিতা করেছে, এস আলমকে বিদেশে টাকা পাচার করতে সহযোগিতা করেছে, সেই এস আলমের অন্যতম সহযোগী খুরশিদ আলমকে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই। এই যে বাংলাদেশ থেকে ইসলামী ব্যাংকগুলো লুট হলো, এটার অন্যতম পরিকল্পনাকারী হচ্ছে ভারত। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি শুধু বাংলাদেশের মধ্যে বড় ব্যাংক নয়। আপনারা জানেন যুক্তরাজ্যের অন্যতম অর্থনৈতিক পত্রিকা দি ব্যাংকার্স পরপর 12 বছর বাংলাদেশকে পৃথিবীর 1000 ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংকে স্থান দিয়েছে। সেই ব্যাংকে লুটপাট করে এস আলম প্রশাসনের নাকের ডগায়, এই ফ্যাসিস্ট সরকারের নাকের ডগায় যে টাকাগুলো নিয়ে গেল, আমাদের দাবি হলো এস আলমকে গ্রেফতার করতে হবে। আন্তর্জাতিক পুলিশি সংস্থার মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করতে হবে। তার পাচারকৃত সম্পত্তি ফেরত আনতে হবে। বাংলাদেশে তার সম্পত্তি ক্রয় করতে হবে। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে 1983 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যারা এটাকে পরিচালনা করত অত্যন্ত সফলতার সাথে, তাদের কাছ থেকে জোর করে ব্যাংকে কেড়ে নেওয়া হলো। সেই সাবেক পরিচালকদের কাছে এই ব্যাংকে আবার ফিরাই দিতে হবে। সংগ্রামী জনতা, যে ওমর ফারুক খান যোগ্যতার সাথে এই ব্যাংক পরিচালনা করছিল, এস আলম গ্রুপের কাছে আত্মসমর্পণ করে নাই। এই ওমর ফারুক খানকে এমডি পদ থেকে প্রত্যাহার করা হয়েছে, তার পদত্যাগে বাধ্য করা হয়েছে। ওমর ফারুক খানকে ইসলামী ব্যাংকের এমডি হিসাবে পুনরায় নিয়োগ দিতে হবে। আর
সবচেয়ে বড় কথা হলো এই যে খোরশেদ আলম, এস আলমের অন্যতম সহচর, অন্যতম ব্যাংক ডাকাত, অন্যতম ব্যাংকের অর্থ পাচারকারী খুরশিদ আলমকে অবিলম্বে তার অতীতের পাপ কার্যের জন্য, পাচার কাজে সহযোগিতার জন্য গ্রেফতার করতে হবে এবং তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী জনতা, বাংলাদেশে ব্যাংক পরিচালনার মতো লোকের অভাব নেই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো লোকের অভাব নেই। আমাদের কাছে অস্পষ্ট যে বর্তমান বিএনপি সরকার, আমাদের মাননীয় তারেক রহমান কেন সেই ব্যাংক লুটেরাদেরকেই আবার ব্যাংকের দায়িত্ব দিতে চায়। আমাদের কাছে এই বার্তা স্পষ্ট নয়। আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কে ধ্বংস করার জন্য ইন্ডিয়া যে চক্রান্ত করেছে, আপনারা জানেন বাংলাদেশের অন্যতম দুইটা বিদেশি অর্থ উপার্জনের খাত আছে, একটা হলো গার্মেন্টস আর একটা হলো রেমিটেন্স। এই গার্মেন্টস পৃথিবীতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, চীনের পরেই বাংলাদেশের অবস্থান। এই গার্মেন্টস এর বাজার ভারত দখল করতে চায়। আর বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই গার্মেন্টস খাতের 60% অর্থ বিনিয়োগ করেছে, অর্থাৎ টোটাল গার্মেন্টস সেক্টরের 60% অর্থ ইসলামী ব্যাংক দিয়েছে।